আগের কথা। একদা এক বনে বাস করত এক টুনি পাখি, আর টুনা পাখি ছিল টুনির স্বামী। তারা দুজনে সুখে শান্তিতে দিন যাপন করছিল। তার একটু সবুর করো, দেখবে খাবার এমনি এমনি বাড়িতে চলে আসবে। হি হি হি, খাবার কখনো এমনি এমনি বাড়িতে চলে আসে নাকি? সত্যি সত্যি কি তোমার মাথাটা গেল নাকি টুনা? আমার মাথা যাবে কেন টুনি? আমাদের মিনুর দুধ বাজারে বিক্রি করব, তারপর অনেক টাকা পাবো আমরা। সেই টাকা দিয়ে মিনুর জন্য খাবার নিয়ে আসবো, আর সাথে আমাদের জন্য নিয়ে আসবো। এই কথা তো আমি আগে ভেবে দেখিনি টুনা। তাহলে আর দেরি কোথায়? তুমি এখনই আমাদের মিনুর ভার থেকে দুধ সংগ্রহ করে বাজারে নিয়ে যাও টুনা। ঠিক আছে টুনি, যাও আমাকে একটা বালতি এনে দাও, আমি মিনুর ভার থেকে দুধ সংগ্রহ করছি। টুনি তারপর একটা বালতি এনে টুনাকে দেয়, আর টুনা মিনুর কাছে এসে বালতিটা মিনুর ভাঁড়ের নিচে রাখে। তারপর ভাঁড় থেকে দুধ সংগ্রহ করে নেয় বালতিতে। ধন্যবাদ মালিক, আপনাকে আমার ভার থেকে দুধ সংগ্রহ করে নেবার জন্য। এখন নিজেকে অনেক হালকা লাগছে। আমি এখন মনের সুখে লাফাতে পারবো, নাচতে পারবো। কি আনন্দ, কি আনন্দ! বাবা, আমাদের মিনুর দুধ দিয়ে বালতি তো দেখি ভরে গিয়েছে। হ্যাঁ টুনি, এই দুধ বাজারে বিক্রি করতে পারলে আমি অনেক টাকা পাবো। তারপর আমাদের মিনুর জন্য অনেক ভালো পুষ্টিকর খাদ্য নিয়ে আসবো। ঠিক বলেছ টুনা। আমরা যদি মিনুকে পুষ্টিকর খাবার দিই, তবে তো মিনু আমাদেরকে প্রতিদিন অনেক দুধ দিবে। বেলা যে বয়ে যায় টুনি, আর দেরি নয়, আমি বাজার থেকে আগে দুধগুলো বিক্রি করে আসি, কেমন? হ্যাঁ গো হ্যাঁ, দুধগুলো নিয়ে সাবধানে যেও। দুধগুলো যেন আবার পথে পড়ে না যায়, সেদিকে খেয়াল রেখো কেমন? সে নিয়ে তোমায় ভাবতে হবে না টুনি। দুধ নিয়ে যাও, দুধ, ভালো ভালো দুধ, টাটকা টাটকা দুধ। এত ঘন ভালো দুধ কোথাও পাবে না। নিয়ে যাও, নিয়ে যাও, দুধ নিয়ে যাও। এই টুনা, দেখছি তা কবে থেকে দুধ বিক্রি করা শুরু করলে? এই তো আজ থেকে শুরু করলাম গো। তা দুধ কি তোমার বাড়ির গাভীর নাকি? হ্যাঁ গো হ্যাঁ, শখ করে একটা গাভী গরু কিনেছিলাম, সেই গাভী গরুর দুধ গুটিয়া ভাই। তা আমাকে দাও দেখিনি 2 কিলো। কাক ভাই চললে কোথায়? বউয়ের আমার শাড়ি চাই, শাড়ি কিনতে বাজারে যাই। তোমার হাতে কি ভাই? দেখি ভাই, দেখি ভাই। বউ মানে প্যারা ভাই, এটা চাই ওটা চাই, সারাদিন খাই খাই, দুধ চাই ফল চাই, তাই তো আমি দুধ নিয়ে বাড়ি যাই, বাড়ি যাই। যাক ভাই, সব দুধ বিক্রি হয়েছে। দুধ বিক্রি করে অনেক টাকা পেয়েছি। এবার মিনুর জন্য কিছু পুষ্টিকর খাবারও আমাদের জন্য কিছু খাবার নিয়ে বাড়ি যেতে পারলেই বাঁচি। কার কার বাড়িতে গাভী আছে? গাভীর জন্য পুষ্টিকর খাবার কিনে নিয়ে যান, পুষ্টিকর খাবার। আপনাদের জন্য বাজারে শুধুমাত্র আমি নিয়ে এসেছি গাভীর জন্য পুষ্টিকর খাবার। আর কোথাও পাবেন না এরকম পুষ্টিকর খাবার। নিয়ে যান, নিয়ে যান। ওই তো আমাদের মিনুর জন্য খাবার পেয়েছি। যাই, মিনুর জন্য কিছু খাবার কিনে নিয়ে আসি। কি ভাই, গাভীর জন্য খাবার নিবে? নাও নাও। খাবার নেব বটে, কিন্তু সত্যি কি এটা পুষ্টিকর খাবার? না মানে আগে তো কখনো খাওয়াইনি। হ্যাঁ, এটা অনেক পুষ্টিকর খাবার। এটা খেলে গরু অনেক মোটা তাজা হবে এবং বেশি বেশি দুধ দেবে।
তুমি ঠিক বলছো তো। যদি তোমার কথা সত্যি হয়ে থাকে তাহলে আমি এখন থেকে তোমার কাছ থেকে প্রতিদিন মিনুর জন্য খাবার নিয়ে যাব। একবার নিয়ে গিয়ে দেখো, কাল দেখবে তোমার গাভী বেশি বেশি দুধ দিবে। চলে যায়। পরের দিন সকালে টুনি, দেখে যাও টুনি, আজ আমাদের মিনুর কতগুলো দুধ হয়েছে। আজ তো আমি মিনুর দুধ বিক্রি করে অনেক লাভবান হয়ে যাব। টুনার ডাক শুনে টুনি বেরিয়ে আসে এবং টুনার কাছে আসতেই টুনি দুধের বালতির দিকে তাকাতেই অবাক হয়ে যায়। এই কি টুনা, এই অবাক করা কাণ্ড কিভাবে ঘটলো? আজ কিভাবে মিনু এত বেশি দুধ দিল? এইভাবে রাজত্ব আর রাজ্যের পাখিদের দেখাশোনা করে আমার আর দিন যাচ্ছে না রানী। আমাকে কোনো একটা ব্যবসা বাণিজ্য শুরু করতে হবে। তা না হলে তোমাকে আর আমাদের রাজকন্যাকে নিয়ে আমায় পথে বসতে হবে। কিন্তু মহারাজ, আপনি রাজ্যের পাখিদের রাজা হয়ে কি ব্যবসা বাণিজ্য করবেন? এটা দেখতেই বা কেমন দেখা যায়। তা যা বলেছ রানী, কিন্তু আমারও তো বউ বাচ্চা আছে, সংসার আছে। কিন্তু মহারাজ, আপনি রাজা হয়ে যদি কোনো ব্যবসা বাণিজ্য করেন তাহলে কি রাজ্যের পাখিরা আপনাকে আর সম্মান দেবে, নাকি আপনাকে রাজা মানবে বলুন? তাহলে লুকিয়ে ব্যবসা এমন কিছু করতে হবে যেন আমার বনের পাখিরা জানতে না পারে। কিন্তু আপনি কি এমন করবেন ভেবেছেন কিছু? আমরা যদি বাজার থেকে দুধ খাবার কথা বলে কিনে নিয়ে সেই দুধ দিয়ে ছানা বানিয়ে শহরে পাঠাই, তো মোটা অঙ্কে টাকা পাবো। হ্যাঁ, এটা করা যায়। তাহলে আপনি টিয়া প্রজাকে বাজারে পাঠান দুধ নিয়ে আসার জন্য। কি টিয়া ভাই, আজকেও দুধ নেবে নাকি? হ্যাঁ, দুধ নেব বলেই তো এসেছি। দাও, দেখিনি, দাও। তোমার কাছে যত দুধ আছে সব আমাকে দাও। কিন্তু এতগুলো দুধ তুমি নিয়ে কি করবে? এখানে তো অনেক দুধ। ঈগল রাজের হুকুম, আমাদের রাজামশাই ঈগল রাজ আমাকে বাজারে সব দুধ নিয়ে যেতে বলেছে। কিন্তু মহারাজ এত দুধ দিয়ে কি করবে? সেটা তো আমি জানি না বাপু, তোমারও জেনে কোনো কাজ নেই। তুমি দুধ দিবে আর টাকা নিবে। ঠিক আছে, দিচ্ছি। তারপর টিয়া টুনাকে টাকা দিয়ে সব দুধ কিনে নিয়ে চলে যায়। এ কি টুনা, তুমি তো একটু আগেই বাজারে গেলে, আজ এত তাড়াতাড়ি দুধ বিক্রি হয়ে গেল কিভাবে? ঈগল রাজের প্রজা টিয়া এসে সব দুধ মহারাজের জন্য নিয়ে গিয়েছে, সেজন্য আজ দুধ বিক্রি করার জন্য বেশি সময় বসে থাকতে হয়নি। কিন্তু মহারাজ এতগুলো দুধ দিয়ে কি করবে? করবে হয়তো কিছু। দাও দেখিনি, আমাকে একটু খেতে দাও, বড্ড ক্ষুধা লেগেছে। বাহ রানী, বাহ রানী, বাহ, আজ প্রথম দিনে অনেকগুলো ছানা বানিয়ে ফেলেছে দেখছি। কিন্তু এগুলো শহরে নিয়ে যাবে কে? আমি নিজেই এগুলো নিয়ে শহরে যাব। কিন্তু মহারাজ, বনের পাখিরা আপনাকে এগুলো নিয়ে যেতে দেখলে আমি কি ওদের সামনে দিয়ে নিয়ে যাব নাকি? বনের পাখিরা যখন ঘুমিয়ে থাকবে তখন আমি রাতের আধারে এগুলো শহরে নিয়ে যাব। আপনি যেটা ভালো মনে করেন। রাত হতেই ঈগল মহারাজ তার নিজের হাতে বানানো ছানাগুলো নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। এই নাও রানী, এই টাকাগুলো তোমার কাছে রাখো। আচ্ছা টিয়া ভাই, রোজ রোজ মহারাজ এত বেশি দুধ দিয়ে করে কি? তা তো আমি বলতে পারবো না টুনা ভাই, আমার কাজ হলো শুধু দুধগুলো দুধ নিয়ে টাকা দিয়ে চলে যায়। আরে আরে, আমার মাথায় এগুলো কি পড়লো? পানির মতো মনে হচ্ছে।
কিন্তু এটা তো দেখছি সাদা পানি। আমার জন্মেও আমি কখনো সাদা পানি দেখিনি। তখন শিয়ালের মাথা থেকে দুধের ফোঁটা টপ টপ করে গড়িয়ে শিয়ালের মুখের ভিতরে যায়। এ কি, আমার মুখের ভেতর কি গেল? মিষ্টি মিষ্টি খেতে মনে হচ্ছে। বুঝেছি, আমার মাথার উপর যে সাদা পানি পড়েছিল সেটা গড়িয়ে গড়িয়ে মুখে গেছে। সাদা পানি দেখছি অনেক। আমাকে ওই টিয়া পাখির সন্ধান করতে হবে। আমি ওই টিয়া পাখির সন্ধান পেলে তবে এই সাদা পানির সন্ধান পাবো। ওই তো সেদিন ওই টিয়াকে দেখতে পাচ্ছি, সাথে তো দেখে টুনাও আছে। টুনা ভাই, ঈগল মহারাজ বলেছেন তার নাকি কালকে দুধ একটু বেশি লাগবে। তুমি কি কাল একটু দুধ বেশি দিতে পারবে, নাকি আমি অন্য কোথাও দেখবো? তোমাকে আর কষ্ট করে অন্য কোথাও যেতে হবে না টিয়া ভাই, আমি তোমাকে কাল অন্য দিনের তুলনায় বেশি দুধ দেব। ঠিক আছে, আবারও বলছি অবশ্যই, কিন্তু মনে করে বেশি দুধ নিয়ে আসবে, না হলে কিন্তু রাজামশাই রেগে যাবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওটার নাম দুধ। আমি তো ভেবেছিলাম সাদা পানি। যাই হোক, গিয়ে একটা হলেই হয়েছে। তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো, আমার কথা নয়চয় হবে না। কাল ঈগল মহারাজ অনেক বেশি দুধ নেবে, তাই আজকে আমাদের মিনুকে বেশি বেশি করে খাওয়াতে হবে, যাতে করে কাল মিনু বেশি বেশি দুধ দিতে সক্ষম হয়। ভারী চিন্তার বিষয়, রোজ রোজ ঈগল মহারাজ এত দুধ দিয়ে কি করে? এমনকি কাল তিনি এত বেশি দুধ কেনই বা নিবেন? তিনি দুধ দিয়ে কি করে সেটা জানতে বড় কৌতূহল। এত বেশি কৌতূহল ভালো নয়। আমাদের কাজ ঈগল মহারাজকে দুধ দেওয়া, তার বিনিময়ে তার থেকে টাকা নেওয়া। আমরা টাকা পেলেই হয়েছে, কি বলো? টুনা মিনুকে অনেক বেশি খাবার দেয় এবং মিনুকে বলে, খা খা, বেশি করে খা, সারা রাত না ঘুমিয়ে শুধু খাবার খাবি আর সকালে আমাদেরকে অনেক বেশি দুধ দিবি। হ্যাঁ রে মিনু, সারা রাত শুধু খাবার খাবি আর সকালে বেশি বেশি দুধ দিবি। আমি যে ঈগল মহারাজের প্রজা টিয়াকে কথা দিয়েছি, কাল আমি তাকে অনেক দুধ দেব, না হলে যে ঈগল মহারাজ